আমরা আজকে এমন একটা গ্রামে যাচ্ছি যে সেই গ্রামে শুধু সৌন্দর্য আর সেখানে শুধু সৌন্দর্য না, সেখানে গিয়ে আমরা মেলাতে যাওয়ার সুযোগ পেলাম, আবার ভরপুর খাওয়া দাওয়া করতে। তোমরা কেউ কি বলতে পারবা যে আমরা কোথায় যাচ্ছি এখন? বেরোচ্ছি ছোট্ট বোনের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমরা আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি আর সেখানে গ্রামের সৌন্দর্য কি বলবো, আমার অনেক ভালো লেগেছে। আর এই জন্যই কিন্তু আজকের ব্লগটি একদমই ধামাকা হতে যাচ্ছে, তাই পুরো ব্লগটি দেখতে থাকো। আর যদি পুরো ব্লগটি না দেখো তাহলে কিন্তু গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা মিস করে যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো। তো আমরা কিন্তু ছোট বোনের শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমরা কিন্তু ভ্যান গাড়িতে যাচ্ছি। গ্রামের আমাদের এইদিকে কিন্তু ভ্যান গাড়িটাই বেশি চলে, তাছাড়া আমার ছোট বোনের বাসা কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূর। আর ভ্যান গাড়িতে যদি না আসতাম তাহলে কি আমরা গ্রামের এই প্রকৃতি সৌন্দর্যটা দেখতে পেতাম? এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে একটা বাগান দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার ছোট বোনের শ্বশুর বাড়ি একটু ভিতরে, এই জন্য এই বাগানটা দিয়ে ছোট বোনের শ্বশুর বাড়িতে কিন্তু আমরা অনেকজন এসেছি, যেমন তোমাদের ভাইয়া, আমি, আমার আব্বু আম্মু, ভাই বোন, ছোট বোন, ফুপি, সবাই এসেই তো আমি আগে আমের খাটা নিয়ে বসে পড়েছি। আর তোমরা তো জানো তোমাদের আপুর অনেক অনেক পছন্দের হচ্ছে টক কোনো জিনিস দেখলে তোমাদের আপুর মাথা একদমই ঠিক থাকে না। আর আমাদের কিন্তু এখানে নাস্তাটাও দিয়ে দিয়েছে। নাস্তাতে ছিল বিস্কিট, চানাচুর, তার সাথে ছিল তরমুজ। নাস্তাটা করার পরে আমরা চলে আসলাম একটু রান্নাঘরে আর দেখলাম যে কে রান্না করে কি রান্না করে। এখানে আমার ছোট বোনের খালা শাশুড়ি পিঠা বানাচ্ছিল, এখানে উনি চিতই পিঠা বানাচ্ছিল। আর এই ফাঁকে আমরা বললাম যে রান্নাটা তো এখনো অনেক দেরি হবে, তাহলে আমরা চলো একটু আশেপাশে ঘুরে। আমরা আশেপাশে ঘুরতে এসে দেখি এখানকার পরিবেশটা এত পরিমাণে সুন্দর ছিল যে আমি শুটিং করাটা শুরু করে দিই। এই গ্রামের সৌন্দর্যের কারণ হচ্ছে আশেপাশে অনেক বাগান ছিল আর বাগানে অনেক গাছগাছালি ছিল, চারপাশে শুধু সবুজে ঘেরা ছিল, এই জন্যই আমার অনেক ভালো লেগেছে। তারপর আমাদের ওখানে ভিডিও শুট করা মানে শুটিং করাটা শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে এসি আর বাসায় এসে আমাদের খাবার খেতে দেয়। প্রথমে আমাদের সেই চিতই পিঠা আর মাংস, মানে মাংসের সাথে চিতই পিঠা দেয়, সেগুলো খেয়ে আমাদেরকে দেওয়া হয় পোলাও, মাংস, ডাল ইত্যাদি। এগুলো খাওয়া শেষে দেওয়া হয় দই, মিষ্টি, 7 আপ। কি আর বলবো, আমার তো মনে হচ্ছে পেট এবার ফেটে বের হয়ে যাবে, এত পরিমাণে খাওয়া মানে একটার পর একটা দিতেই আসছিল। কি আর বলবো, যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষে এখানকার একটা মেলাতে এখানে যে এত সুন্দর একটা মেলা হয় আমরা জানতামই না। যাওয়ার পথে আমরা এই মেলাটা দেখে গিয়েছি আর আমার ছোট বোনের বাসার একটু পাশেই এই মেলাটা নাকি চৈত্র মাসে মেলা বলা হয় আর এই মেলাটাই কিন্তু চৈত্র মাসেই বসে। মেলাটি বলে বিখ্যাত হচ্ছে রসগোল্লার জন্য। আর এই রসগোল্লার ভিডিওটি আমি তোমাদেরকে দেখাতে পারিনি, মানে করার সুযোগটা পাইনি। তোমরা যদি কমেন্টস করে বলো যে রসগোল্লার ভিডিও দেখতে চাও তাহলে আমি কিন্তু নেক্সট টাইম রসগোল্লার ভিডিওটি করে দিব। এখানে কিন্তু সবকিছু পাওয়া যায়, যেমন জিলেপি, ফুচকা, হালিম, চটপটি, তার সাথে কসমেটিক্স আইটেম, তারপর ফুলের তোড়া, মানে যত কিছু আছে সব কিছুই পাওয়া যায়। ফুলের এই তোড়ার মধ্যে আমি একটা কিউট পুতুল দেখতে পেয়েছি আর এই পুতুলটা আমার অনেক ভালো লেগেছে, যদিও নেই নাই, মানে আমি তো আর ছোট বাচ্চা না, এই জন্য আমার বর আমাকে। তারপরে একটা সানগ্লাসের দোকানে আসলাম সানগ্লাস দেখার জন্য, মানে কিনি বা না কিনি পরে তো তারপরে ভিডিও শুট সবকিছু তো করে নিতে পারি এখানে। যে কোনো মেলাতে গেলে আমি আর কিছু কিনি বা না কিনি, আমি এই পাপড়টা, মানে গ্রাম ভাষায় বলা হয় ঝুড়ি খাজা, এই ঝুড়ি খাজাটা আমি কিনি। আর এই পাপড় মানে ঝুড়ি খাজাটা কিন্তু আমি অল্প নেই না, পুরা 1.5 কেজির মতন নিয়েছি আর আমার হাতে ছিল কিন্তু মাত্র হাফ কেজির। এই মেলাতে এসে তো আমার অনেক অনেক ভালো লেগেছে, তাই তো আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়। আমরা এখানে ঘোরাঘুরি করে সবকিছু দেখতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।